এটা কোনো দলীয় প্রভাব যাতে বিস্তার না হয়, দলের যারা খুশি তারা যাতে নির্বাচন করতে পারে এবং নির্বাচনটা যাতে দলের প্রভাব মুক্ত না। তো এই হিসাবে যত ধরনের দলের ঠিক আছে সব নিশ্চয়তাকে দেওয়া দরকার, সব কিছুই দেওয়া হচ্ছে। আমাদের দলের প্রার্থী এগুলি মানতেছে, আমি যা দেখছি যে সে মার্কা ব্যবহার করতে দেওয়াই নাই, সে দলের পদ পদবি ব্যবহার করে না। কিন্তু ব্যবহার না করলেও ভৈরবের আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা তারা একত্রিত হয়ে এমন একটা পরিবেশ তৈরি করতে চায়, তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে তারা আমাদের সেক্রেটারি দলীয় একজন প্রার্থী হিসেবে তারা মাঠে প্রচার করার চেষ্টা করেছে। যে আপনারা এর মধ্যে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখছেন এবং জানেন, বলা হয়েছে মূল স্রোতের প্রার্থী জাহাঙ্গীর আলম সিং। পাশাপাশি বলা হয় দলের সাধারণ সম্পাদক যেহেতু দলের নেতারা সব তার পক্ষে মিছিল করছে, এরকম প্রেশার দলীয় নেতা কর্মীদের উপরে বিভিন্নভাবে দেওয়া হয়েছে দিয়া তাদেরকে যেমন ইউনিয়নের ওয়ার্ডের যারা দলের পদ পদবিতে আছে, যুবলীগ ছাত্রলীগ ছোটো ছোটো ছেলেরা যুবলীগে আইসে মাত্র নতুন 6 মাস আগে যুবলীগের কমিটি চলছে, তাদেরকে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার জন্য দলের পদটাকে তারা ব্যবহার করতেছে এবং পরোক্ষভাবে ভয়ভীত দেখা গেছে। সুন্দর করে বলে যে ইলেকশন তো যাইব কাল 5 তারিখে, গেলে আমি তো সেক্রেটারি থামব, অর্থাৎ যে বুঝাইতে তার সেক্রেটারি থাকবো তাদের উপরে এরকম বিভিন্নভাবে যাই হোক যাই করো, আমার বিশ্বাস দলীয় নেতা কর্মীও বিভিন্ন ইউনিয়নে আমি তো সবাইকে চিনি, পুরানো আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, এখনো পদ পদবি সম্পন্ন নেতা কর্মীও যারা আছে, অধিকাংশ নেতা কর্মী আমার পক্ষে। যেমন কিছু কিছু ইউনিয়ন আছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিরা এখন আমার পক্ষে আছে। একটা অবস্থা আছে ইউনিয়নের জোয়ার জোয়ার রক্ষা করা যাচ্ছে। তোমার যেমন গজারে ইউনিয়নের সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকটা 9টা ওয়ার্ড থেকে 18 জন প্রেসিডেন্ট সেক্রেটারি আমার পক্ষে আওয়ামী লীগের কাছে। কালকা প্রসাদ একবারে প্রায় সবগুলি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার পক্ষে দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি কাজ করতে আগানগর আওয়ামী লীগের সেক্রেটারি হুমায়ুন, সেও আমার পক্ষে কাজ করতেছে সরাসরি আমার মিটিংয়ে সেক্রেটারি এবং ইউনিয়নেরও চেয়ারম্যান, সেও আমার পক্ষে কাজ করতেছে। এরকমভাবে অনেক যে চেয়ারম্যানগুলো আছে, চেয়ারম্যানগুলোর মধ্যে অধিকাংশ চেয়ারম্যান আমার পক্ষে কাজ করতেছে। কাজে দলের যে প্রভাবটা সেই দলের পদ করে চালাইতেছে, প্রচার চালাইতেছে, কিন্তু অনেকেই শুনতেছে না দরকার। এখন শেষ প্রচার দিকে চালাইতেছে তারা বিভিন্নভাবে এলাকায় অপপ্রচার, আমি বলবো এটা অপপ্রচার করাইতেছে। কেন্দ্র আগের টুকু সেক্টর আগের দিকে জোর করে কেন্দ্র নিয়ে যাবে, কিছু কিছু কেন্দ্র তারা টার্গেট করছে, সেই কেন্দ্র বলে তারা কালকে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করবো, সামনে ভোট মারাইবার পরিবেশ করবো, ভোট দিলে এইগুলি করতে চাইতেছে। তা আমার বিশ্বাস এবারে প্রশাসন এবং সারা বাংলাদেশে যে অবস্থাগুলি হয়েছে, এই পর্যন্ত 3টা টাকা নির্বাচন শেষ হয়ে গেছে, আমাদের এই যাত্রা শেষ হয়ে কালকে শেষ হয়ে যাবে উপজেলা পরিষদের নির্বাচন। কাজেই সবগুলো চাপে আমরা যতটুকু জানি দেশে এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলতে তা বোঝা মোটামুটিভাবে তা ভৈরবের আপনারা যারা সাংবাদিক আছে তাদের কাছে আমার সুনির্ভ অনুরোধ এবং আপনাদের কাছে অনুরোধ করার জন্য আমার আপনাদেরকে ডাকা, সেটি হলো যে আগামী আপনারা সাংবাদিকতা জাতির দিকে আমি মনে করি আপনারা যারা আছেন আপনারা ভৈরবের দিকে আপনারা সত্যিকার অর্থে আগামীকাল সাংবাদিকতা যে জিনিসটি আছে সেটা আপনাদের কাছে আমি চাই অবাধ নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে যে কোনো সেন্টারে যে অবস্থা যদি এরকম অবস্থা সৃষ্টি করে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এখানে প্রমাণ দেবেন এবং সেটা আপনারা করবেন। এটাই লাভ করতে যে সমস্ত কেন্দ্রগুলো ঝুঁকি আছে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ধরেন আমি 20
বিশেষ করে কয়েকটা কেন্দ্র আপনাদের সাথে বলতে চাই। সেটি হলো পরবর্তী বড়জনে আপনার সেটি হলো চাউনটা আসতেছেন আপনার সেই কেন্দ্রগুলির মধ্যে হলো যেমন সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, তারপরে ভৈরব কেবি পাইলট হাই স্কুল, পাইলট হাই স্কুল, তারপরে আজিজ পৌর মাতৃশালা, আব্দুল্লাদের পৌর মাতৃশালা, মূল আইডিয়াল ইন্টারগ্রেটেড স্কুল ঘোড়াহাল্লা থেকে, আমলাপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে হলো কমলপুর হাজি জহুরুদ্দিন উচ্চ বিদ্যালয়, কমলপুর হাজি জহুরুদ্দিন উচ্চ বিদ্যালয়, এখানে পুরাতন 3টা সেন্টার আছে, তাতারকান্দি বলি কলন্দর স্কুল, লক্ষ্মীপুর হাজি রাজা মিয়া স্কুল, রফিকুল ইসলাম মহিলা কলেজ, হাজি আসমত কলেজ, কমলপুর মুজাফর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভৈরব পৌর পাইলট বালিকা বিদ্যালয়, জুবাইদাবাদ টুর্নিমেন্টের মধ্যে এই সেন্টারটাতে গত বছর আমার ফুটবল গোল ছাপানো হয়েছে। আর এই সেন্টারটা এবারও যা পায়তারা করা হইতেছে সেই পায়তারাতে বোঝা যায় যে এই সেন্টারটা তার একটা অপ্রীতির ব্যবস্থা সৃষ্টি করতে পারে। এবার আমার শক্তি থাকবে, শক্তির দিকটা আমি কোনো সেন্টারে কম থাকবো না, আমার লোক থাকবে, এজেন্ট থাকবে, বাহিরের শক্তি আমার থাকবে। আপনাদের কাছে আমার আবেদনটা হলো যে এখানে যদি তারা কোনো অপ্রীতির ব্যবস্থা সৃষ্টি করতে চায় তাহলে এখানে একটা বড় ধরনের সংঘর্ষ করতে পারছে। এটা যাতে না হয় এই জন্য আপনাদেরকে আমার বলা, আপনারা এই ব্যাপারে সচেষ্ট হবেন, আপনারা ভূমিকা রাখবেন। আমার বিশ্বাস এগুলি এইটা বৈরবাসী রক্ষা হবে এবং নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হবে। হলো আগানগর 2টা স্কুল আছে, আগানগর আমাদের মমতাজ চেয়ারম্যান ছিল তাদের বাড়ির স্কুলটা, পাশে তো উত্তরপাড়া একটা স্কুল আছে, এই 2টা স্কুল। কালকা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালকা প্রসাদের মধ্যে আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলো এখন ঝুঁকি না, এগুলি আগে দিচ্ছিলাম আমি বলি থাকতো, এখন আর কোনো ঝুঁকি না, এখন সুন্দর ইলেকশন করবো। মহিদারচর পশ্চিম পাড়া একটা সেন্টার আছে মিনু, সে লোক আছে, সে প্রত্যেকটা নির্বাচন যত নির্বাচন এই পর্যন্ত এই বাংলাদেশে ভৈরবের ফুটে হয়েছে, প্রতিটা নির্বাচনে এই মহিদারচর পশ্চিম পাড়া একটা সেন্টার, আর বাড়ির ভিতরে সেই সেন্টারটা সেন্টারের মধ্যে সে প্রত্যেকটা নির্বাচনে কোনো না কোনো ঘটনা শিখে মিনু সেন্টার। এবারও পয়লা বেড়াইতেছে কেউ ঢুকতে দিত অনর্থক মানুষ সব মারে তার প্রতিটা নির্বাচনে প্রত্যেকটা নির্বাচন সেই ঘটনা তাদের এই সেন্টারটা আর সিনেমাতে হাই স্কুল এটা ঢুকতে পারলো না, সিনেমাতে হাই স্কুল আছে। এই সেন্টারগুলি আমরা মনে করি যে এই সেন্টারগুলির মধ্যে কিছু ঝুঁকি আছে। ঝুঁকিটা হলে এরকম যে তারা জোরপূর্বক ভোট দিতে চেষ্টা করছিল অথবা ভোট কেন্দ্রে ভোট সামনে মারাবার চেষ্টা করছে। দুইটা করলে আমার তো এজেন্ট আছে, এজেন্ট থাকবে সব থাকবে, ওইখানে একটা বড় ধরনের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা। আপনাদের কাছে আমার আবেদন আপনারা নিশ্চয়ই এর মধ্যে আপনারা মাঠে ঘাটে ঘুরছেন, নির্বাচনের যে বাতাস সে বাতাসটা আমার পক্ষে, এটা আমি মনে করি আমার পক্ষে। মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে বলবে অবাক শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে পারি, ইনশাল্লাহ আমার জয়লাভ করার সম্ভাবনা অনেকটাই। কাজেই ভাইয়েরা আমার আপনাদের কাছে আমার কথা হল আমি আজ 40 বছর যাবত আওয়ামী লীগ করি, রাজনীতি করি, দীর্ঘদিন মাঠে ঘাটে সরে বেড়াইছি। তো গত বছর একটা নির্বাচন করছিলাম, নির্বাচনটা আমি আসছি মানে হারাই দিয়েছি, সবাই তো জানেন হারাই দেওয়া হয়েছে। এইবার আমার শেষ নির্বাচন, 65 বছর বয়স, আর 5 বছর পর একটা ইলেকশন আসে। 5 বছর পরে আমি বাচ্চা থাকবো, আমার বয়স হলো 70, আমাদের কারা ইলেকশন করা সম্ভব হতো না। কাজে আপনাদের সবার কাছে অনুরোধ করবো দয়া করে এবারে নির্বাচন আপনারা সঠিক নির্বাচনের স্বার্থে আপনাদের ভূমিকা আমি আশা করব।
ভালো নির্বাচন যাতে বৈরব হয়, বৈরবের মানুষ যাতে মন করলে তাদের ভোটটা দিতে পারে। ভোটটা অনেকদিন যাবত মানুষ দিতে পারে, যাতে কেন্দ্রে প্রত্যেক মানুষ ভোট দিতে পারে। এই অবস্থাটা যাতে বজায় থাকে এই ব্যাপারে আপনাদের জানি না আপনারা কীভাবে কাজ করেন, আপনাদের সহযোগিতা দিচ্ছেন, আপনাদের সহযোগিতায় আপনারা এই ব্যাপারে কাজ করবেন। এবং আমার কথা হলো যে আমি গত বছরও বলছিলাম উভয় প্রার্থীর এজেন্টরা বারেন্দ্রা পয়সা থাকা সুন্দরভাবে টেলিভিশন করতে দেয় মানুষগুলি অনেক দিকে বলতে এবার আমি বলি আমার সমস্ত মিটিংয়ের শেষ বক্তৃতা আমার এটাই ছিল আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে যে আপনারা আমার জন্য একটা পদ আছে, কেউ একটা পদ দিতেও যায় না, আশা করে এটা আমার নির্দেশ। আরও বলেন যাই বলেন আমি আপনাদের উদ্দেশ্যে দিতেছি। আমার জন্য কোনো সেন্টারে গিয়া একটা পদ দেওয়ার চেষ্টা আমার কোনো কর্মী করেন না। সুস্থ ইলেকশনটা হোক, আমার বিশ্বাস সুস্থ ইলেকশন হইল আমি এবার অনেক ভোটের ব্যবধানে জয় রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আসার জন্য ধন্যবাদ এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন এটা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় কথা বলতে